আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একটি বুড়িকে নিয়ে একটি বিস্ময়কর কাহিনী। তাই পুরো কাহিনীটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধাটি তখন বিড়বিড় করছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা কি? বুড়িমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কখনো দেখেননি, তাই সে চিনতে পারল না। বুড়িমা বিরক্ত হয়ে বলল, এসব ওমর টোমর তাকে দিয়ে আমি কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে আবার জিজ্ঞেস করল, বুড়িমা, ওমরের ওপর তোমার এত রাগ কেন? বুড়িমা তখন বলল, তার ওপর কেন রাগ হবে না বলো? সে যে এত বড় খলিফা হয়েছে, সে কখনো আমার খোঁজ খবর নিয়েছে নাকি একটি পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছে? সে কখনো জানতে চায়নি আমি কোন হালাতে আছি। সে মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন আর মনে মনে ভাবতে লাগলেন, বুড়িমা তো একদম ঠিক কথাই বলেছে। তার খোঁজখবর আমি কখনো নেইনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বুড়িমাকে বলল, বুড়িমা, তুমি কোন অবস্থায় থাকো খলিফা কিভাবে জানবে? আর তুমি ওমরের কাছে গিয়ে কখনো নিজের এই হালতের কথা বলেছ? তুমি তো তাকে সবকিছু জানাতে পারতে। তখন বুড়িমা বলল, আমি কেন তাকে জানাতে যাব? ওমর তো আমিনুল মুমিনিন, সে তো সকলের খোঁজ খবর নিবে বলেছে। এজন্য তো সে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। তাই তো তার দায়িত্ব সকলের খোঁজ খবর নেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে বলল, আচ্ছা বুড়িমা, হযরত ওমর খলিফা হওয়ার পর তুমি অনেক কষ্ট পেয়েছ, আর এই কষ্টের বিনিময়ে কত টাকা পেলে তুমি খলিফাকে ক্ষমা করে দিবে? বুড়িমার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলাকালীন সময়ে এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে হাজির হলেন। এসে প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। তাদের মুখে আমিরুল শুনে বৃদ্ধ চমকে গেল এবং ভয়ে কাঁপতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তাকে নিয়ে আমি খারাপ কথা বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তাকে 25টি মুদ্রা দিলেন, আর তুমি এই চামড়ায় লিখে দাও, কিয়ামতের দিন আমার ওপর কোনো দাবি নেই ওমরের কাছে। বৃদ্ধা চামড়ার ওপর তাই লিখে দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসাবে স্বাক্ষর করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন, সবসময় ছেঁড়া জামা তালি দিয়ে পরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য যাচ্ছিলেন, তখন তার জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন সাহাবাদের মধ্যে কেউ একজন বললেন, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বলুন যে আজকের দিনে তালিযুক্ত জামা কাপড় না পরে ভালো একটি জামা পরিধান করেন, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা দেখে হয়তো আমিরুল মুমিনিনকে দেখে মন্তব্য করতে পারেন। কেউ কেউ আবার বলতে পারেন, মুসলমানদের মধ্যে কেউ খলিফার জন্য একটি জামাও ব্যবস্থা করতে পারেনি। এজন্য আপনাকে বলছি, আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সকল সাহাবীদের পীড়াপিড়িতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর খলিফার কাছে গেলেন কথাটি বলার জন্য, তখন কাছে গিয়ে এই কথাটি বলার সাহস পেলেন না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে গরম স্বভাবের। তারপর আবার এরকম কথা বলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন কথাটি বলার জন্য, কিন্তু কিছুতেই বলতে পারলেন না কথাটি। ফিরে এলেন সাহাবীদের কাছে, এসে বললেন, আমি যখন গেলাম কথাটি বলার জন্য, তখন কথা বলার শক্তি আমি যেন হারিয়ে ফেলেছি। তখন সবাই আবার পরামর্শ করতে লাগলো কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে সম্পর্কে বলা যায়। খলিফার কাছে এ কথাটি কে বলতে পারে? সকলেই তাদের কথা পেশ করল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে পারবেন। সাহাবীরা সকলে মিলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন এবং গিয়ে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বলে দিন যেন তালিযুক্ত জামাটা না পরে ভালো জামা কাপড় পরিধান করেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, কিন্তু আমার পিতাকে এই কথাটি বলার সাহস আমার নেই, আর আমি এই কথাটি কোনোদিন বলতেও পারবো না। এবং আপনারা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান, তিনি এ কথা বলতে পারবে। সাহাবারা তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত করলেন। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকে সেখানে উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই একটি গ্রন্থে লিখেছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে দুজনে হয়ে বসে পড়ে। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টান ইহুদিদের দেশে যাচ্ছেন, আপাতত তালিযুক্ত কাপড় পরিধান না করে একটি ভালো জামা পরিধান করার অনুরোধ করছি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ হওয়া মাত্রই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা দিনগুলোর কথা মনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন উপবাস থেকেছেন। 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় আগুন জ্বলেনি। আম্মাজান, আপনারা কি সেই দিনগুলোর কথা মনে নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তালিযুক্ত কাপড় পরিধান করতেন। আম্মাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালিযুক্ত কাপড় পরেছে 7 পায়, তা অন্য কোনো কাপড় পরে পায় না। সিরাতের কিতাব সমূহে বলা হয়েছে, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করছিলেন, সে সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছিলেন। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করে মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় বের হলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরুজালেম শহরের দ্বারপ্রান্তে যখন এসে পৌঁছালেন, বিশাল সাম্রাজ্য ওমরের হাতে তখন উটের রশি, আর উটের উপর বসে আছেন একজন বৃদ্ধ। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল রহমাহুল্লাহ তখন খেয়াল করলেন, খলিফার গায়ের জামায় 17টি তালিযুক্ত আর উটের রশি ধরে আছেন মুসলিম বিশ্বের খলিফা, আর উটের উপরে বসে আছেন বৃদ্ধ। এই দৃশ্য দেখে রোমানরাই বা কি ভাববেন? এইসব কথা চিন্তা করে তিনি বললেন, এ আমিরুল মুমিনিন, এমন একটা জায়গা আমরা যাচ্ছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করে, মানুষের বাহিরের সৌন্দর্য দেখে, তারা মানুষের মর্যাদা বিচার করে থাকেন। তাই আমি বলছিলাম যে আপনি তালিযুক্ত জামা পরিধান না করে একটি ভালো জামা পরিধান করলে ভালো হতো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সেনাপতি আবু উবাইদা ওমর রাহমাহুল্লাহর মুখে এ কথা শুনে রেগে গেলেন এবং তার বুকে আঘাত করলেন। বললেন, আমি তোমার কাছ থেকে এসব কথা শুনব কখনো আশা করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে মহান আল্লাহ তাআলা ইসলামকে সম্মানিত করেছেন, আর আমরা যদি ইসলামকে বাদ দেই, অন্য উপায়ে সম্মান খুঁজি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অন্য উপায়ে অসম্মানিত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।